নিরাপদ, পরিবেশ বান্ধব, কম জ্বালানি খরচ ও টেকসই হওয়ায় রেলকে বলা হয় যোগাযোগ ব্যবস্থার মেরুদণ্ড। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে উন্নয়ন বঞ্চনার শিকার হয়েছে এই খাত। গেল কয়েক বছরে রেল খাতে সরকারি বরাদ্দ মোট বরাদ্দের ৫ থেকে ৬ ভাগের মধ্যে ওঠানামা করলেও দুর্নীতি, লোকবল সংকট ও কর্মকর্তা কর্মচারীদের অদক্ষতায় সেবার ক্ষেত্রে কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারেনি রেলওয়ে। তাই আসছে বাজেটে এ খাতের উন্নয়নে স্থায়ী পরিকল্পনা গ্রহণ ও সেই অনুযায়ী বরাদ্দের কথা বললেন যোগাযোগ সংশ্লিষ্টরা। বললেন, সড়ক পথের সাথে রেলের ক্রসিং সমস্যার সমাধান করে একটি নিরবচ্ছিন্ন উন্নত সেবা নিশ্চিত করার পরিকল্পনার কথাও। রেলের আশেপাশে যেইভাবে এখন ফ্রিকশন হয়ে আছে, বসতি দিন দিন চলে আসতেছে, লেভেল ক্রসিংয়ের সংখ্যা বাড়তেছে, যদিও ট্র্যাকের সংখ্যা কমছে। কোনোভাবে জট রেখে আমি আধুনিকায়ন করতে পারবো না। সুস্পষ্ট নীতিমালা যদি থাকে, ভিশন যদি থাকে আমাদের সামনে, এবং সেইটা কত বছরে আমরা অ্যাচিভ করতে চাই, সেরকম একটা বিষয় নিয়ে এগিয়ে যাওয়া উচিত। রেল খাতের বেশিরভাগ বরাদ্দ বিদেশি বিনিয়োগ নির্ভর হওয়ায় অনেক ক্ষেত্রে দাতাদের নানা শর্ত ও কোনো সময় অর্থ ছাড়ে অনীহায় প্রকল্প বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। তাই আসছে বাজেটে রেল যোগাযোগে সরকারের উন্নয়ন খাত থেকেও বিনিয়োগের কথা বললেন বিশেষজ্ঞরা। সেবার মান বাড়ানোর পাশাপাশি ভাড়াকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসারও পরামর্শ দিলেন তারা। বিদেশি অর্থায়নের দিকে না তাকিয়ে বিশুদ্ধ গণপরিবহনের মাধ্যম হিসেবে রেলকে নিজস্ব অর্থ থেকে কিছু বরাদ্দ দেওয়া। এই দুর্নীতিগুলো বন্ধ করতে হবে, ভাড়াটাকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা, আর সার্ভিসটার মান বৃদ্ধি করা। দেশের রেলকে ট্রান্স এশিয়ান রেলপথে যুক্ত করার লক্ষ্যে কয়েকটি প্রকল্প সহ সরকার নানা উন্নয়নের মহাপরিকল্পনা নিয়েছিল বিদায়ী অর্থ বছরে। এর মধ্যে স্থানীয় যোগাযোগ সহজ করতে কয়েকটি ডেমো ট্রেন চালু ও নতুন কিছু ইঞ্জিন সংযুক্ত হলেও চোখে পড়ার মতো কোনো উন্নয়ন হয়নি। তাই আসছে বাজেটে রেল লাইন বাড়ানো, মালামাল পরিবহনে এর উপযোগিতা বৃদ্ধি সহ পরিকল্পনা বাস্তবায়নে সুনির্দিষ্ট নির্দেশনার সুপারিশ যোগাযোগ বিশেষজ্ঞদের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা।